নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি আলু আর সুজি দিয়ে দারুণ মুখরোচক একটি নাস্তার রেসিপি। আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজিটা দিয়ে হালকা আঁচে আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। সুজি ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ জল লাগবে। জলটা দিয়ে হালকা আছে এটা আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই দেখুন, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এটা নিজে থেকে এখন কড়াই থেকে ছেড়ে আসছে, একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এই দেখুন, সুজিটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটা আলুটা আমি একটা গ্রেটার দিয়ে এরমভাবে গ্রেট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এখানে আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। এই সব কটা উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মেখে নেব হাত দিয়ে। এই দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে এইরমভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি কিছুটা মেখে নিয়েছি। এবার হাতে একটুখানি তেল লাগিয়ে এটা আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি 2টি লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পর এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি। চাকিতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নেওয়ার পর এটা আমি বেলে নেব। এই দেখুন, একটু মোটা করে বেলতে হবে। বেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি চারদিকে এইরমভাবে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই দেখুন, আমি লম্বা লম্বা করে এগুলো কেটে নিচ্ছি। নাস্তাগুলো শেপ আমি এরমভাবে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এই দেখুন, এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এইরমভাবেই আমি সবকটা নাস্তা তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, নাস্তা ভাজার জন্য এখানে আমি কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এদিকে সবকটা নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর ফুল আছে এই নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এটা ভাজতে হবে। দেখবেন নিজে থেকে উপরের দিকে উঠে আসবে। যখন নিজে থেকে উপরের দিকে ভেসে আসবে তখন কিন্তু এগুলো হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। এই দেখুন, উল্টে পাল্টে এগুলো আমি খুব ভালোভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। এই দেখুন বন্ধুরা, এখানে এই নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি সবকটা নাস্তা তৈরি করে নিয়েছি আর সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন, একদম ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হয়েছে, ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই সফট। এই নাস্তাগুলো আপনারা সস দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।